কি আমাদের কথা শুনছে। হ্যাঁ রে মা, আমিও তো কিসের যেন শব্দ শুনলাম। তো ওরা আমাদের কি কথা শুনবে? আমার মনে হয় তুই যে আজকে ওদের কাছ থেকে ইলিশগুলো কিনেছিস, এজন্য মনে হয় সন্দেহ করেছে আমাদের ওপর। ঠিক আছে মা, তাহলে দেখো আমি কি করি। হুম, বুঝেছো মা? আমরা যে সেদিন পচা ইলিশ মাছ নিয়ে এসে মাটির তলে পুঁতে রাখলাম, সে মাছের পেট থেকে যে সোনা বের হলো, এ তো আর কেউ জানে না। এভাবে করে আমরা দিন দিন বড়লোক হয়ে যাব। ঠিক বলেছিস রে মা তুই। এ কথাগুলো কিন্তু তুই কাউকে বলবি না। ঠিক আছে মা, কাউকে বলবো না। হ্যাঁ, তা কালকে তো সবাই শুনলি যে কি করে মিনতি বড়লোক হয়ে গেছে। তা তোরা কি বড়লোক হবি, নাকি সারা জীবন এইভাবে মাছ ধরে বেড়াবি? হ্যাঁ, আরে না, এইভাবে মাছ ধরে সারা জীবন কাটানোটাকে কি জীবন বলে নাকি? আমরাও একেবারে অনেক বড় লোক হব। ঠিক বলেছিস তুই একদম। আমরাও অনেক বড় লোক হয়ে যাব। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। শোন। বল বল, কি বুদ্ধি আছে তোর? শোন, আমরা 1 সপ্তাহ ধরে অনেক মাছ ধরবো, আর সেই মাছ না বেচে বরফ দিয়ে রেখে দিয়ে 1 সপ্তাহ পরে মাছগুলো মাটিতে পুঁতে দেব। অনেক ভালো একটা বুদ্ধি বের করেছিস তুই। একসাথে অনেক মাছ হলে অনেক বেশি সোনার ডিম পাওয়া যাবে, আর আমরা অনেক বড় লোক হয়ে যাব। কি বলিস? হ্যাঁ রে হ্যাঁ, একবার ভেবে দেখ যে একটা মাছ থেকে যদি ওরা এত মাছ পেয়ে থাকে, তাহলে আমরা 1 সপ্তাহ ধরে জমানো মাছ দিয়ে কত সোনার ডিম পাবো, আর কত বড় লোক হয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, চল চল মাছ ধর দেখি। আর দেরি করিস না, তাড়াতাড়ি হাত চালা। বেলা উঠে গেলে আর মাছ পড়বে না জালে। দেখ দেখ, কত মাছ উঠেছে জালে। এই শোন শোন, যা মাছ হয়েছে জালে তাতে বাজারে বেচলে এক একজনের ভাগে প্রায় 5,000 টাকা হবে। এই চল চল, মাছগুলো বাজারে বেচে দিই। পরে যদি আমাদের ইচ্ছে মতো কাজ না হয়, তাহলে না হয় তখন। তুই চুপ থাক, কাজ হবে না কেন? আলবাত